সাম্প্রতিক সময়ে ইউরোপ জুড়ে চলা ভয়াবহ তাপপ্রবাহ আবারও প্রমাণ করেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বর্তমানের এক কঠিন বাস্তবতা। এই তাপপ্রবাহের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ফ্রান্স, যেখানে স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত প্রায় 1000 মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা পাবলিক হেলথ ফ্রান্স জানিয়েছে, গত 24 জুন থেকে এখন পর্যন্ত রেকর্ড করা অতিরিক্ত মৃত্যুর প্রায় 85%ই 65 বছর বা তার বেশি বয়সী মানুষের, বিশেষ করে যেসব অঞ্চল সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট জারির আওতায় ছিল সেসব এলাকাতেই মৃত্যুর হার সবচেয়ে বেশি। রাজধানী প্যারিস এবং এর আশেপাশের ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে বাসাবাড়িতে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এই পরিস্থিতি বিশেষ করে একাকী ও সামাজিকভাবে বিচ্ছিন্ন বয়স্ক মানুষের প্রতি আরও বেশি নজর দেয়া এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার গুরুত্ব সামনে এনেছে। তবে তারা জানিয়েছে, বর্তমানে প্রকাশিত তথ্য প্রাথমিক এবং চূড়ান্ত হিসাব প্রকাশিত হলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। শুধু ফ্রান্স নয়, ইউরোপের আরও কয়েকটি দেশেও তাপপ্রবাহ নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জার্মানির স্ক্যানি আনহাল্ট রাজ্যে তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে আগের রেকর্ড ভেঙেছে। ডেনমার্কে 1474 সালের পর সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চেক প্রজাতন্ত্রেও পারদ উঠেছে 40.9 ডিগ্রিতে। আর স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা দেখেছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাত। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এমন তীব্র প্রবাহের সম্ভাবনা অত্যন্ত কম। তাদের মতে এখন রাতের তাপমাত্রাও আগের তুলনায় অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠছে, যা মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। জার্মানির গ্রিন পার্টির সাবেক পার্লামেন্টারি নেতা ক্যাটরিন গ্লোরিং একহার্ট এই পরিস্থিতিকে গ্রীষ্মের আবহাওয়া নয়, বরং একটি জনস্বাস্থ্য সংকট বলে মন্তব্য করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মের সেই চিরচেনা চিত্র দ্রুত বদলে যাচ্ছে। তাপমাত্রা বাড়ছে, দীর্ঘ হচ্ছে তাপপ্রবাহের সময়কাল, আর এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। চলতি বছরের তীব্র তাপপ্রবাহ যেন সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলেছে। বিজ্ঞানীদের ভাষায় এটি কেবল একটি মৌসুমী আবহাওয়ার ঘটনা নয়, জলবায়ুর পরিবর্তনের কারণে তৈরি হওয়া এক নীরব জনস্বাস্থ্য সংকট। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।